আজকে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে সৌদি আরবের সৌদিরা ভাত না খায়া থাকতে পারে, কিন্তু গাহোয়া না খায়া কেন থাকতে পারে না। আমরা বাঙালিরা যেরকম ভাত ছাড়া একদিন থাকতে পারি না, সৌদিরা কিন্তু মনে করো যে গাহোয়া না থাকলে তাদের পুরাই মাথা নষ্ট হয়ে যায়। আর চা তো আছেই, অনেকেই বলে যে গাহোয়া বলে খালি বড় মানুষই খায়। গাহোয়ার কথা শুনলেই অনেকেই বইলে থাকে যে গাহোয়া হইছে শক্তির রহস্য। আর এই যে দেখো এইগুলো দিয়ে কিন্তু তারা চা খায়া থাকে, এইগুলোর বলে তারা সুডো ফেনাজিন কয়। আরেকটা আছে যে তোমার ওইগুলো দিয়ে এরা মনে করো যে গাহোয়া খায়। তো এই গাহোয়া জিনিসটা আসলে জানি না। আমি যখন নতুন এই সৌদিতে আসছিলাম, এই যে দেখো যে এইগুলো হয়েছে গাহোয়ার ফেনাজিন, এগুলোরে বলে আরবিতে বলে ফেনাজিন। তো ফেনাজিন আমি যখন প্রথম আসছিলাম আসলে কিছু কিছু স্মৃতি মনে পড়ে যায় যখন এই মনে করো যে এইসব জিনিসগুলো তুলে ধরি, কারণ তখন কিন্তু আরবি বুঝতাম না। তো ম্যাডামে একটা কইলে আরেকটা আইনে দিতাম, আরেকটা কইলে আরেকটা আইনে দিতাম। তো এই যে দেখো এখন কিন্তু আলহামদুলিল্লাহ, যেহেতু এই বাসাটার মধ্যে 10 বছর ধরে প্রায় কাজ করতেছি, 2016 সালে আসছি। তো অনেক দিনই মোটামুটি হয়ে গেছে, যেহেতু এখন একবারের জন্য যাওয়া হয় নাই। আমি কোনো কিছু এখন বলতে রেডি, কোনো কিছু করলেও আমার কিন্তু কোনো কিছু বলে না। তো সব কিছুই তারা কিন্তু আমার মনে করো পরিবারের মতন কইরাই মাইনা নিচ্ছে, আমি যা কিছু করি না কেন। এই যে দেখো যে অনেকে বলে যে এই সৌদি আরবের বাসা বাড়িতে সৌদি খারাপ, সৌদির ছেলেরা খারাপ। আসলেও কথাটা একদমই মনে করো অবাস্তব। যারা মনে করো যে কাজ করে খাইতে পারে না, তারাই এরকম ধরনের বাজে মন্তব্য করে।